ও আমার শিবরামপুরের বাবারা, আপনাদের কাছে আমি বশির আহমদ ফারুকী জানতে চাই, আপনারা বলেন তো আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আর আওয়াজে বলুন আছে না নাই? এমন কোনো কেউই আসেননি ও ফারুকী হুজুর আমার অন্তরে কোনো গুনাহ নাই, আমি কোনো গুনাহ করি না। ও ফারুকী হুজুর আমার কোনো অন্যায় নাই, আমি সব সময় ভালো কাজ করি, আমি সব সময় নামাজ পড়ি, আমি সব সময় রোজা করি, আমার সব কিছুর মূল হইল আমি ভালা। এরকম কোনো ভালা মানুষ এখানে আসেননি? আরো জোরে বলুন আসেননি? তাহলে বোঝা গেল আমরা সবাই হইলাম গুনাহগার, আমার আল্লাহ হইল গফুরুর রহমান। আমরা হইলাম একমাত্র গোলাম গো, আমার আল্লাহ হইলেন একমাত্র দয়াবান। আমার আল্লাহ কয় আমার বান্দা গুনাহ করলে আমারে একটা ডাক দিলে আমি আল্লাহ বান্দার গুনাহটা সাথে সাথে মাফ কইরা দেই। এখন আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? কিছুদিন আগে যে বন্যা হয়েছে, ওই যে বুরবুরিয়া দিয়া আমার খাড়া দিয়া ওই গুমতি নদীর বাঁধ ভাঙ্গা গেছে, 10:45 আমার জরুরি খবর গেছে, আমার কাছে ফোনের মধ্যে শহর থেকে খবর গেছে। আমার ভাই মহিবুর রহমান নাশিকি আমাকে ফোন করেছে, ও ফারুকী ভাই গুমতি নদীর বাঁধ কিন্তু ভাঙ্গা গেছে, তাড়াতাড়ি কইরা মসজিদের মাইকটা দিয়ে একটু বইল্লা দেন না। আমি সত্যি কথা যেইটা আল্লাহকে সাক্ষী রেখা বলি, আমি শরীরের মধ্যে শুধু আমার একটা গামছাটা লইয়া আমি একটা দৌড় দিছি আমার মসজিদের দিকে। যাইয়া দেখি মসজিদের গাটলাটার মধ্যে কোনো মানুষ নাই, 2টা কুকুর মসজিদের গাটলাটার সামনে দাঁড়ানো। আমি দৌড়াইয়া মসজিদের ভিতরে ঢুইকা আমি তাড়াতাড়ি বললাম, ও আমার জরুন গ্রামবাসী, ও হরিপুর গ্রামবাসী, ও বুড়িচং গ্রামবাসী, গুমতি নদীর বাঁধ বুরবুরিয়া মাজার শরীফের কাছে দিয়া কামার খাড়া দিয়া বাদ ভাঙ্গা ফালাইছে, আপনারা রাতের ভিতরে সকলে সেভ হয়ে যান। আমি যদি এই কথাটা না বলতাম রে বাবা, আমার আশিকি যদি আমার কাছে না বলতো, আমাদের মধ্যে অনেক মানুষ কিন্তু পানিতে তলাইয়া যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? আমাকে কুমিল্লা থেকে আশিকি ফোন দিছে, ও ফারুকী মসজিদের মাইক দিয়া বলে দাও, আমি যে মসজিদের মাইক দিয়া কইছি এতে যে আমার 100টা মুসল্লি সেভ হইয়া গেছে, তার মাল সামানা সেভ কইরা ফালাইছে। আপনাদের কাছে আমি জানতে চাই, এটার জন্য কি আমি আল্লাহর কাছে সোয়াবের ভাগিদার হই নাই? আরো জোরে বলুন, সোয়াব কি পাই নাই? তাদের কি দোয়া পাই নাই? আমার আল্লাহ কয় মুসলমান মুসলমানের বন্ধু, মুসলমান মুসলমানের সঙ্গী, মুসলমান মুসলমানের বন্ধু, এক মুসলমান অপর মুসলমান হইল ভাই ভাই ঠাই ঠাই। হে আমার শিবরামপুরের বাবারা, গোনা তো কম করো নাই, গোনা করতে করতে বন্যায় পাইছে, গোনা করতে করতে আমাদেরকে করুণায় পাইছে, গোনা করতে করতে এই দেশটার উপরে গজব পইরা গেছে। একমাত্র একটা কারণটা হইল এই দেশটা শাসন করছে আমার আউলিয়ায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশটারে শাসন করছে, ইসলাম প্রচার করছে, ইসলাম জিন্দা হুতা হায় কারবালা কি বাত, হাত তুলে বলুন কথা ঠিক না বেঠে? গাছের গোলায় পানি দিলে গাছ যেমন করে জিন্দা হয়, এই ইসলামটার গোলার ভিতরে পাক পাঞ্জাতন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বিনিময়, রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েম হয়েছে, দিন কায়েম হয়েছে, দিন কায়েম হয়েছে। হাত তুলে বলুন শিবরামপুরবাসী, আপনাদের কাছে জানতে চাই, নবীর জন্য জান কুরবান করতে চাই কি চাই না? বলেন সকালে কি কোরআন তেলাওয়াত আছে? ফজরের নামাজ আছে? ঘর ঝাড়ু আছে? বউ ওঠে 8টা, শাশুড়ি উঠে ফজরের উঠতে, বৌমা একটু উঠো না, বৌমা কয় পরে উঠাম, এই 6টা বাজে। আরে কথা কয় না? এখন ফজর গেল কই, কোরআন গেল কই, কোরআনের বাজার গেল কই? নাউজুবিল্লাহ বলতেন না? আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন এই কোরআনের বাজারে ঢুকো,
কোরআনের বাজারের ভিতরে ঢুইকা গেলাম, আল্লাহ কোরআনে ঢুকলাম, ডাক দিয়া কই বান্দা কোরআনটার ভিতরে তুমি দুইকা দেখো। আমি কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার একটু জোরে কইবেন, কারণ আল্লাহু আকবার কইলে শয়তান কাছে আয় না, শয়তান দি ইন্ডিয়া যাই গাইব। বিসমিল্লাহির রহমানির ঘোষণাকার, আরো জোরে বলুন ঘোষণাকার। ঠান্ডা কথায় ওয়াজ উঠতো না, ঠান্ডা আওয়াজ দিলে আমার ওয়াজ উঠে না। শিবরামপুরের মানুষ কিন্তু জানে। হে আমার শিবরামপুরের বাবা, আমার আল্লাহ কয়, আমি বলি নাই, আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসী বান্দারা, আমানু যিকুরুল্লাহ, তোমরা এমন ভাবে জিকির করবা, জিকির করতে করতে ফানা ফিল্লা হয়ে যাইবা, জিকির করতে করতে তোমরা বাঁকা বিল্লা হয়ে যাইবা, জিকির করতে করতে এমন ভাবে পাগল হয়ে যাইবা। শিবরামপুরের মানুষ বলবো খালেক মিয়া পাগল হয়ে গেছে, শিবরামপুরের মানুষ কইব মামুন মিয়া পাগল হয়ে গেছে, শিবরামপুরের মানুষ বলবো বাবুল পাগল হয়ে গেছে। আমার আল্লাহ কয় শিবরামপুরের মানুষ যা কয় আমি তা শুনি না, আমার মানুষগুলা কয় পাগল, আমি আল্লাহ কয় আমার বান্দা হইল আমার দেওয়ানা, আমার জন্য পাগল। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হে আমার বাবাজিরা রে, পায়ে রাত্র 1:30 বাইজা গেছে, আসুন না কয়েক মর্তবা ইসমে জাতের জিকির করে। এই যে বামদুদ, এই বামদুদের 2 আঙ্গুল নিচে লতিফায় কলব একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটার নাম হইল লতিফায়ে কলব। এটা কিতাবে আসছে, দুধের চাইতে অনেক সাদা, দুধের চাইতে অনেক সাদা গো। এই কলবটার মধ্যে একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে যায়, 2টা গুনাহ করলে 2টা পরে, 3টা গুনাহ করলে 3টা পরে যায়। এমনভাবে গুনাহ করতে 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 এই কলবটারে কালা বানাইয়া লাইছে, ছাই বানাইয়া লাইছে। রোজা বালা লাগে না, নামাজ বালা লাগে না, ইমামের কথা বালা লাগে না, মোল্লার কথা বালা লাগে না, মুন্সির কথা বালা লাগে না, পীরের কথা বালা লাগে না, মা বাবার খেদমত বালা লাগে না, ওই ছেলে সন্তান মায়া লাগে না। তার অন্তরটারে আমার আল্লাহ এমন ভাবে শক্ত বানাইয়া দিয়েছে, সে সব সময় বোঝে আমার কোনো কিছুই নাই, আমার বাড়ি নাই, গাড়ি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেই লোকটার ভিতরে আল্লাহর ভয় থাকে, রাসূলের ভয় থাকে, ইহকাল পরকালের ভয় থাকে, আপনাদের কাছে আমি জানতে চাই গো বাবা, ওই লোকটা সব সময় জিকির করে কার? আরো জোরে বলুন কার? কলবটার মধ্যে ধাক্কা দিয়া পিছনের বাইরে একটু সামনে আসেন, জিকিরটা সুন্দরভাবে হবে। হে আমার শিবরামপুরের বাবা, আজকে অত সকালে আমি দেখছি ফেসবুকের ভিতরে 2টা ছেলে, একটা লোক, ওই একটা লোক হইল পিতা, 2টা হইল ওই যে ওই লোকটার সন্তান, বাবা হইল সন্তানের সামনে লাল, ছেলেদের সামনে সন্তানের সামনে হইল বাবার লাল। হে শিবরামপুরের বাবা, আজকে মরলে কালকা 2টা দিন হয়ে যাবে, কলবটার মধ্যে একটু ঝরফ দিয়া 2টা চোখ বন্ধ করে দেয়া, আসুন না রাত্র পায়ে 1:30টার সময় আমার আল্লাহরে জানাইয়া দাও, আল্লাহ শিবরামপুরের মানুষগুলা ঘুমায় মশার কামড়ে, ওই গরমের ভিতরে আমরা জানাইয়া দিছি তুমি আল্লাহ ছাড়া আমাদের আর কেহই নাই। কথা
বলেন ঠিক না বেটি? কলবটার মধ্যে একটু ধাক্কা দিয়া চোখটা দুইটা বন্ধ কইরা দিয়া ইসমে জাতের জিকির হবে আল্লাহ 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 Allah, 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবারে আফতাবউদ্দিন কে মোহনে আমারে বলিবাবে ফজলুল শাহ কে মোহনে আমারে বলিবারে আব্দুল আলী কে মোহনে Allah, 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 Allah. আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতন মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতন মাশাআল্লাহ শিবরামপুরের মানুষ জয় যাইব লোক সার বহনা প্রেম জীবনে আমারে বলিবার আবেদালি কে মগনে আমারে বলিবার মুসলিম চানে কে মগনে আমারে বলিবার সুলতান শান কে মগনে মাশাআল্লাহ আমি তোমারে পাইবার আশে ঘুরতেছি পাগলের বেশে মাশাআল্লাহ আমি তোমায় পাইবার আশে ঘুরতেছি পাগলের বেশে মাশাআল্লাহ দেখা দিয়া কোলহনিয়া দেখা দিয়া কোলহনিয়া নিবাও মোহনের বেদনা আমার মনে হইয়া সর দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 আমার আফতাবউদ্দিন শাহরে পাইবার আশে ঘুরতেছি আমি কাঙ্গাল বেশে মাশাআল্লাহ আমার ফজলুল শাহরে পাইবার আশে ঘুরতেছি আমি পাগলের বেশে মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা দিয়া কোলহনিয়া দেখা দিয়া কোলহনিয়া নিবাও মোহনের বেদনা আমার মন হইয়াছে গো দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 রসের কমল ফয়টাছে গো প্রেমের বাগানে রসের কমল ফয়টাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলব কে মনে
রসের পাওয়াল পয়টাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 সেই বাগানের মালিক যারা সদাই তারা দেফা হারা মাশাআল্লাহ আর সেই বাগানের মালিক যারা সদাই তারা দেপা হারা অনুরাগের ফোঁটা লাগাইয়া রাকে সাবধানে রসের পাওয়াল পয়টাছে গো প্রেমের বাগানে রসের পাওয়াল পয়টাছে গো বরবরিয়াতে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার ফজলু সাহাবিন প্রেমের তালা খুলব কে মনে রসের পাওয়াল পয়টাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম বাগানে ফুইটাছিল ফুল ওই নামেরি মোহাম্মদ রাসূল মাশাআল্লাহ প্রেম বাগানে ফুইটাছিল ফুল ওই নামেরি মোহাম্মদ রাসূল আমি তুলতে গিয়া কইরাছি বল তুলতে গিয়া কইরাছি বল সন্ধান না জানে রসের পাওয়াল পয়টাছে গো প্রেমের বাগানে রসের পাওয়াল পয়টাছে গো মুর্শিদ বিহানে মাশাআল্লাহ আমার মুর্শিদ বিন প্রেমের তালা মামুন ফকির বিন প্রেমের তালা খুলব কে মনে রসের পাওয়াল পয়টাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ সেই বাগানের প্রেমিক হলে বয় থাকে না কোনো কালে গো মাশাআল্লাহ সেই বাগানের প্রেমিক হলে বয় থাকে না কোনো কালে গো আল্লাহ রাসূল খোদায় আছে প্রেমের কারণে রসের পাওয়াল পয়টাছে গো প্রেমের বাগানে রসের পাওয়াল পয়টাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 একজন জিন্দা নবী শুইয়া আছে নো মাশাআল্লাহ একজন নূরের নবী শুইয়া আছে নো মদিনা শহরে মনরে একবার দেখা দিবানিয়া মারে নবী গো একবার দেখা দিবানিয়া মারে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
নিদ্রা যাইতে সময় কাটে গো নবী তোমার দরুদ পড়ে মাশাআল্লাহ আল্লাহ আমি আশায় আছি দেখব বলে গো নবী স্বপনে তো মারে নবী গো একবার দেখা দিবেন নিয়া মারে মাশাআল্লাহ নবী গো একবার দেখা দিবেন নিয়া মারে মাশাআল্লাহ আমি আশা ছিল তোমায় দেখব গো নবী এই জীবন তাকিতে নবী গো একবার দেখা দিবেন নিয়া মারে মাশাআল্লাহ নাইলে আমার কি উপায় হবে গো নবী কবরে হাসরে মনরে একবার দেখা দিবেন নিয়া মারে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নীল মন কাহারে আমার দয়াল নীল মন কাহারে কেমন করে নীল এমন প্রেমে ডাক দে ইয়া গো আমার আফতাবুদ্দিন নীল মন কাহারে আমার ফজলু শাহ নীল মন কাহারে মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ আমারি মন করল গহরণ কি পাব দেখাইয়া সেই রূপের লকে ফারুকের কি যে গেল ওইয়া গো আমার মুর্শিদ নীল মন কাহারে আমার আফতাবুদ্দিন নীল মন কাহারে আমার হালিমা নীল মন কাহারে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কিশোরে করিল গয়তাল পাগল বানাইয়া হায়রে কি রূপে করিল গয়তাল পাগল বানাইয়া কি কথা বলিবে বলে কি কথা বলিবে বলে গেল আশা দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল মন কাহারে আমার ফজলুল নীল মন কাহারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
রিয়া সাথে গয়া আমার জীবন গেল বইয়া হাই রে তোমারিয়া সাথে গয়া আমার জীবন গেল বইয়া এই জীবনের কি দাম আছে এই জীবনের কি দাম আছে যদি না যাওলো ওইয়া গো আমার তাহিরি নিল মন কারিয়া আমার আফতাবুদ্দিন নিল মন কারিয়া আমার সাবরিয়া নিল মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ কেন বোঝেনা গো তোরে আমি কত ভালোবাসি আমার আফতাবুদ্দিন কেন বোঝেনা গো তোরে আমি কত ভালোবাসি দেখায়া রূপ পেরি জলক দেখায়া রূপ পেরি জলক মনে কইরা সয় উদাসী তরে আমি কত ভালোবাসি আমার ফজলুল শাহ মেন বোঝে না বউ তোরে আমি কত ভালোবাসি আমার মা মন কেন বোঝে না রো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নৈশা দনব জনগ আফতাবুদ্দিন এই আমার নৈশা দনব কি দহ নাচ কি দন দিয়া রাখতাম তো আমার মন মাশাআল্লাহ আল্লাহ আমার নাইশা দনব জনগ ফজলুল শাহ এই আমার নাইশা দনব কি দহ নাচ কি দন দিয়া রাখতাম তো আমার মন মাশাআল্লাহ আল্লাহ দিবানিশি কান্দি আমি দিবানিশি কান্দিয়াবি হইয়া তোমার ভিখারি তরে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো মামন দৌড়াইয়া পালাও তোমার প্রেম ফর দেহ সঙ্গে হে লইয়া হাজাও আহ আহ আল্লাহ 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 আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো আবেদালি দৌড়াইয়া পালাও তোমার প্রেমে ফোরা দেহ সঙ্গে হে লইয়া হাজাও মাশাআল্লাহ তুমি আমার সহায় সম্বল তুমি আমার সহায় সম্বল তুমি আমার আপন জন ওরে মুর্শিদ তোমার মুখের আমি কেমনে বলিব গো তোমার
তোমার তোমার মুখের বড় হাওয়া শুয়ে আল্লাহ 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 আমি ডাকি তুমি কেন দরায়া পালাও গো মরশে দরায়া পালাও কি দহনাচে কি দন দিয়া রাখতাম তোমার মোহন মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি আমার সহায় সম্বল তুমি আমার সহায় সম্বল করনিদানের আপনা তোরে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বসে না গো তোরে আমি কত ভালোবাসি আল্লাহ 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 অপরাধী হইলেও আমি তোর আফতাবুদ্দিন অপরাধী হইলেও আমি তোর ফজল শাহ অপরাধী হইলেও আমি তোর মাশাআল্লাহ আল্লাহ আমি যে তোর প্রেমের মোরার রে আমি যে তোর প্রেমের মোরা সাইয়া দেখ না এক নজর অপরাধী হইলেও আমি তোর আফতাবুদ্দিন অপরাধী হইলেও আমি তোর সেলিনা অপরাধী হইলেও আমি তোর সেলিনা অপরাধী হইলেও আমি তোর মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বুকে কত ব্যথা তাই কাহাসে পারার লোকে তোর কেহি না গায় কলম কেডি ডর মাশাআল্লাহ তুমি যদি দাও তারাইয়া কে লইবে কব অপরাধী হইলেও আমি তোর মুর্শিদ অপরাধী হইলেও আমি তোর মামুন ফকির অপরাধী হইলেও আমি তোর আবেদ আলী অপরাধী হইলেও আমি তোর মুসলিম চান অপরাধী হইলেও আমি তোর সুলতান শাহ অপরাধী হইলেও আমি তোর সেলিনা অপরাধী হইলেও আমি তোর মাশাআল্লাহ আল্লাহ অপরাধী হইলে আমি তোর অপরাধী হইলে আমি তোর আফতাবুদ্দিন অপরাধী হইলে আমি তোর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম তোমার ফাতেমা আরেক নাম বোতল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল এক নাম তোমার ফাতেমা এক নাম তোমার ফাতেমা আরেক নাম বোতল তুমি আওলাদে রাসূল মাগো আওলা সোল মাগো আওলাদে রাসূল মাগো আওলাদ সোল মাগো আওলাদে রাসূল মাগো আওলাদ এক নাম তোমার ফাতেমা এক নাম তোমার ফাতেমা আরেক নাম বোতল তবে আওলাদে রাসূল মাগো আওলাদ সোল মাগো আওলাদে রাসূল মাগো
তুমি আহালে বায়াত মাগো আহালে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মারহাবা জোরে কর। তুমি আহালে বায়াত মাগো আহালে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল মাগো আওলা সোল মাগো আও জোরে জোরে মাগো আওলা সোল মাগো আওলাদে রাসূল মাগো। হাসাইন হুসাইন জান্নাতের সরদার, হাবিবি থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার এই শানটার ভিতরে কোরআনের আয়াত দ্বারা দলিল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হাসাইন হুসাইন জান্নাতের সরদার, হাবিবি থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। হাউজে কাউসারের পানি দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? উনাদের কদমে আল্লাহ, উনাদের কদমে আল্লাহ করো গো কবুল, তুমি আওলাদে রাসূল মাগো আওল। সবাই সবাই বল মাগো আওলাদে রাসূল মাগো আওল। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল মাগো। টিয়া পাইতেছে দেখে আপনাদের হিংসা আছে না? আরে টিয়াডি আপনারা দিয়েলেন, তারপরেও কর মারহাবা বলেন। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো আওলা সোল মাগো আওলাদে রাসূল মাগো। উলিউল্লাহর কোনো কিছু নেই, তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই। এই ফারুকের কোনো কিছু নাই, তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই। যাদের নানা আল্লাহ তাআলার, যাদের নানা আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, তুমি আওলাদে রাসূল মাগো আওলা সোল মাগো আওলাদে রাসূল মাগো। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো আওলা সোল মাগো আওলাদে রাসূল মাগো আওলা। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার নবী হচ্ছেন রহমাতাল লিল, এটার মধ্যে বাবা কোনো সন্দেহ আছে? আমরা আলহামদু সূরাটা পারি না এমন কেউ আছেন না? আলহামদু সূরাটা আমরা সবাই পারি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হইলাম আলম, আমি হইলাম আলামিন। আমার নবী হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবী কই, আমার আল্লাহ হইলেন আলম, আমি হইলাম আলামিন। আলম আর আলামিনের মধ্যে পার্থক্য আছে না নাই? বুঝেন না? আলম আর আলামিনের মধ্যে পার্থক্য আসেনি? আমার আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল, প্রশংসার মালিক কে? আল্লাহ কয়জন? কয়জন? আল্লাহর কোনো কিছুই, আল্লাহর কোনো শরীক, আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, আপনাকে আমি সৃষ্টি জগতের জন্য আপনাকে রহমত বানাইয়া, রহমাতাল লিল আলামিন বানাইয়া, রহমতের নবী বানাইয়া পাঠাইছি। আসমানে আহাম্মদ নাম
জমিনে মোহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়েছেন সালাম। এ আমার শিবরামপুরের বাবা জিরারে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা হয়েছে। শরীফটা শেষ করে আমি কিয়াম করে মুনাজাত করে দেব একটু 10 মিনিট সময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন, ডাক দিয়া কয়, নবী গো, ওগো আমার মায়ার নবী, ওগো আমার দয়ার নবী, আপনার কাছে আমার একটা নালিশ। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা গো, ওই নালিশটা কিসের নালিশ? ওই নালিশটা তুমি কার নামে নালিশ করবা? আবু হুরায়রা ডাক দিয়া কয়, নবী গো, আমি ওই নালিশটা আমার জনম দুঃখী মায়ের নামে নিয়ে আসছি। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা তুমি কি কও? কয়, হুজুর আমার নালিশটা হবে আমার মায়ের নামে। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা আবার বলো, আর তুমি আমার কাছে কিসের নালিশ আনছ? আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, তুমি কার নামে নালিশ আমার দরবারে নিয়ে আসলা? আবু হুরায়রা কয়, আমার মায়ের নামে নালিশ নিয়ে আইছি। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা তুমি তোমার মায়ের নামে নালিশ নিয়ে আইছো। আমি আবু হুরায়রা, তুমি আমারে চিনছো নি রে আবু হুরায়রা? আমার নবী ডাক দিয়া কয়, তুমি আমারে চিনছো নি? আমি কেডায়? আবু হুরায়রা কয়, হুজুর আপনাকে আমি চিনছি, আপনি হইলেন রহমাতাল লিল আলামিন, আপনি হইলেন সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা তোমার অভিযোগটা কি তুমি বলো? আবু হুরায়রা ডাক দিয়া বলে, আল্লাহি তাল্লাহি বিল্লাহি নবী গো, নবী গো, মায়ের নবী, দয়ার নবী, আমার মা হইল কাফেরা, আমার মা হইল জাহেরা, আমার মা হইল বেদিনা। আমার মা আমাকে ইসলাম গ্রহণ করার কারণে আমার মা আমাকে শুধু উপহার ব্যবহার করে, আমার মাই শুধু আমার আঘাত করে। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা তোমার মাঝে তোমারে আঘাত করে, তোমার মাঝে তোমারে মারে, তোমার মাঝে তোমারে শাসন করে রে আবু হুরায়রা। আমি নবীজি একটু দেখতে চাই, তোমার গোত্রের জামাটা একটু তুমি খুইলা ফালাইয়া দাও। আবু হুরায়রা আমার নবীজির সামনে এমন করে গোত্রের জামাটা খুইলা ফালাইলেন। আবু হুরায়রার গোত্রের দিকে তাকাইয়া আমার নবী কয়, আবু হুরায়রা তুমি বললা তোমার মা তোমাকে শাসন করে, সে প্রহার ব্যবহার করেছে। আবু হুরায়রা রে, আমি তো তোমার পিঠের ভিতরে কোনো দাগ দেখি না রে আবু হুরায়রা। তুমি বললা তোমার মায়ে তোমারে শাসন করে, আমি তো কোনো পিঠের দাগ দেখি না। আবু হুরায়রা কই, হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া কইরা দেন না। আমার নবী ডাক দেয়া কয়, আবু হুরায়রা তোমার তো সাহস কম না, তুমি তোমার মায়ের নামে বিচার লই আইছ। আমারে চিনছনি? আমি কেডায়? আমি হইলাম আমি রহমতের নবী। আমার মা নাই, আমার তো বাবা নাই রে, আমার তো বাবা সয়েব, আমার মায়ের গর্ভে সয়ের তো অবস্থা। আমি জন্মের আগে আমার বাবাকে খুয়াইয়া ফালাইছি, 6 বছর শিশু বয়সে আমি আমার মাকে হারাইয়া ফালাইছি। আবু হুরায়রা তুমি তোমার মায়ের নামে যেই বিচারটা তুমি আমার কাছে দিছ, আমি আবু হুরায়রা তোমারে জানাইয়া দেই রে আবু হুরায়রা, তুমি তাড়াতাড়ি কইরা তোমার মায়ের কাছে যাও, যতক্ষণ তোমার মায় তোমারে মাফ না করবো রে আবু হুরায়রা। আমি নবীজি খোদার কসম দিয়া বলছি, তোমাকে আমি নবী ক্ষমা করতে পারবো না। জোরে কি আল্লাহু আকবার বলবেন না?
এ আমার শিবরামপুরের বাবাজিরা রে, অন্তরের কান লাগায়ালাও। ওই আবু হুরাইরা আমার নবীর কাছে যাইয়া বিচারটা দেওয়ার পরে কয়, হুজুর আপনার কাছে আমি বিচার দিছি, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আমার নবী কয়, দোয়া করে দিলাম, যাও। আবু হুরাইরা কয়, রহমতের নবী কেমন আমি একটু যাচাই করতে হবে। আপনি যে রহমতের নবী, আপনি দোয়া করলে যে দোয়াটা কবুল হয়, আমি আবু হুরাইরা একটু টেস্ট করতে হইব। গভীর মনোযোগ। আবু হুরাইরা আমার নবীজির পিছনে হাজির। আমার নবীজি আমার আল্লাহর দরবারে দুইটা হাত মোবারক বাড়াইয়া দিছি। আমার নবী আল্লাহর কাছে হাত বানায় কয়, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের নামে নালিশ দিছে। তার মা হইল বেদিন, তার মা হইল জাহেরা, তার মা হইল বেদিন, তার মা হইল কাফেরা। আবু হুরাইরা নবীর কাছে দোয়া চাইছে, আমি যদি দোয়াটা করে দেই তার মা হয়তো মুসলমান হয়ে যাবে। আল্লাহ গো, আবু হুরাইরার মাকে তুমি তাড়াতাড়ি করে কালিমা পড়ায়া মুসলমান বানাইয়া দাও। আবু হুরাইরা এই দিক দিয়ে আমার নবীর কাছে দোয়া চাইলেন, আমার নবীজি দোয়া করতে আছে। আবু হুরাইরা কয়, আমার নবী কেমন নবী একটু যাচাই করতে হবে। নবীজি দোয়ারত অবস্থায় আবু হুরাইরা দৌড়টা দিছে বাড়ির দিকে, যাইয়া ঘরের দরজার সামনে দাঁড়াইছে। আমি আগে বাড়িতে যাইতে পারি নাকি আমার রহমতের নবীর দোয়া কবুল আগে হইয়া যায়? যদি নবীর দোয়াটা আগে কবুল হয়ে যায় তাইলে সত্য নবী হইব, আর যদি দোয়াটার আগে আগে আমি পৌঁছা যাই তাহলে নবীর কাছে আমি কোনো জিনিস পাইতাম না। আবু হুরাইরা বোটটা যখন নবীজির দরবার থেকে বাড়ির দিকে দিছে গো, বাড়ির দিকে যাইতে না যাইতে ঘরের সামনে দাঁড়াইয়া, ঘরটার সামনে দাঁড়াইয়া দরজার ভিতরে এমন ভাবে নাড়া দিছে, ঘরের ভিতরে থাইকা মা জবাব দিছে, তুমি কে? আমি হইলাম মা, আপনার আদরের সন্তান আবু হুরাইরা। আল্লাহু আকবার কইতেন না? মা, আমি হইলাম আপনার সন্তান আবু হুরাইরা। ও আবু হুরাইরা, তুমি কোথায় গেছিলা? আমি নবীজির কাছে গেছি গো। নবীজির কাছে যাইয়া তুমি মায়ের জন্য দোয়া চাইছি। মা গো, তোমার জন্য আমি নবীজির কাছে সালাম পাঠাইছি, তোমার জন্য আমি দোয়া চাইছি গো মা। আবু হুরাইরা তাকায়া দেখতেছে, আবু হুরাইরার মা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া নামাজ পড়ার জন্য রেডি হইতেছে। ডাক দিয়া কই, ও আবু হুরাইরা, আমি তোমার মা বেদিন কাফেরা জাহেরা, তুমি নবীর কাছে কালিমা পইরা মুসলমান হইছ, আমি মারেও সেই নবীর কাছে লইয়া যাও, আমিও কালিমা পরে মুসলমান হইয়া যাইম। আবু হুরাইরা কয়, আম্মা গো, ও আমার আম্মা। আবু হুরাইরা মায়ের জন্য অজুর পানি আনলেন। অজুর পানি আইনা মাকে অজু করাইয়া সুন্দরভাবে কাপড় পরাইয়া আমার নবীজির কাছে নিয়া আমার নবীজিকে আবু হুরাইরা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আমার মা আপনার দরবারে হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কই, আবু হুরাইরা রে, তোমার আম্মা
আমারে যে তুমি আনলা, তোমার আম্মা কি কালিমা পড়বনি? কয় হুজুর আমার আম্মা কালিমা পড়ার জন্য আইছে। আমার নবী কয় আবু হুরায়রা তাড়াতাড়ি যাও, যাইয়া তোমার মাকে ওযু করাইয়া পাক পবিত্র কইরা আমি রহমতের নবীর দরবারে নিয়ে আসো। আবু হুরায়রা যাইয়া মাকে আবার ওযু গোসল করাইয়া আমার নবীজির দরবারে নিয়ে আসলেন। আমার নবী ডাক দিয়া কয় আবু হুরায়রা আয়ো, তোমার মা কালিমা শরীফ পড়ব, মুসলমান হইব, এতের তুমি কি তোমার মাকে বলছনি? কয় না না, আমি আমার মাকে কালিমা পড়তে বলি নাই, মুসলমান হইতো আমি বলি নাই। আমি আপনার কাছে বিচারটা দিয়া বাড়ির মধ্যে গেছি, যাইয়া দেখি ঘরের দরজাটা লাগানো। ঘরের দরজাটার সামনে দাঁড়ায়া আমি এইভাবে ঘরের দরজাটা নাড়া দিছি। নাড়া দেওয়ার সাথে আমার মা ঘর থেকে বার হইয়া আমার মা আজকে আমারে মারে না, আমার মা আমারে জড়ায়া বুকে ধারণ কইরা নিছে। আমার মা তো আজকে আমারে মারে না। আমি মারে জিগাইলাম, মা তুমি কেমনে পরিবর্তন হইলা? আমার মা আমাকে বলে, ও পুত্রে, ও আমার সন্তান আবু হুরায়রা, আমি আগে যে ধর্মের ভিতরে ছিলাম এই ধর্মটা হইল মিথ্যা ধর্ম, এখন ধর্ম হইল সত্য ধর্ম। রাসূলের আদর্শ হইল উত্তম আদর্শ রে বাবা। আমারে নবীজির দরবারে নিয়া কালিমা শরীফটা পড়াইয়া আমারে মুসলমান কয়ে বানায়া দাও। আমার নবী ডাক দিয়া কয় আবু হুরায়রা আয়ো, আমি নবীজির সঙ্গে পড়লাই ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? ও আমার শিবরামপুরের যুবক, আমি ফারুকি জানি রে, আমি ফারুকি। কিন্তু কিছুদিন আগেও এই বন্যাটার ভিতরে আমার অ্যাপেন্ডিসাইডের ব্যথা, আমি জরুন থেকে আমার বাড়িতে গেছি। বাড়িতে যাইয়া আমার মায়ের কাছে আমি বইছি। আমার মা আমার মাথার মধ্যে হাত দিয়া কয়, আব্বা তোমার কেমন লাগে? চেহারাটাতে কেমন কেমন লাগে? আমি কইলাম, মা আমার এই ডান দিকে আমার এই জায়গাটা ব্যথা করতেছে গো মা। আমার মায় ডাক দিয়া কয়, বাবা রে এটা মনে হয় গ্যাস্ট্রিকের ব্যথা। আমার মা আমাকে ছাদের মধ্যে শোয়ায়া, খাটের মধ্যে শুয়াইয়া মাথাটার মধ্যে আমার মা পানি দেওয়া শুরু কইরা দিয়েছে। এমন কিছুক্ষণ পরে এমন ব্যথা শুরু হয়েছে গো, আমি ঘুমাইতে পারি নাই। দৌড়াইয়া আমার মা আমারে বাউনপাড়া লইয়া আসছে। বাউনপাড়া মধুমতি হসপিটালে ভর্তি। একটা রাত ব্যথা কমে না। দৌড়াইয়া বুড়িচং আসলাম, সরকারি হসপিটালে আসলাম। এ ডাক্তার ইনজেকশন দিল, দেওয়ার পরে ব্যথা কমে গেছে। এই জায়গার ভিতরে এমনি আংরা দিয়া ধরে রাখছে। পরের দিন জুমার দিন, গরিবের হজের দিন, জুমার নামাজ পড়াই। শত শত মুসল্লি জুমার নামাজ আমার পিছনে পড়ে। ওই দিন কেমন কপাল খারাপ, ওই দিন জুমার নামাজটা আমি পড়াইতে পারি নাই। হসপিটালে আমি পাগলের মতো হইয়া রইছি। বন্যার ভিতরে আমি দেখছি একটা হসপিটালও খালি নাই, রুগী দেওয়ার মতো কোনো সিট নাই। এই আমার শিবরামপুরের যুবক, আমি একটু কথাটা বলে দিয়ে যাই রে বাবা। আমার মা আমার সঙ্গে ব্রাহ্মণপাড়া মধুমতি হসপিটালের ভিতরে, ওই বুড়িচং সরকারি হসপিটালে কুমিল্লা টাওয়ারের মধ্যে যখন আমাকে নিয়ে গেল, ডাক্তার সাহেব আমাকে দেখে, ডাক্তারের নাম হইল আবু জাফর স্যার, অত্যন্ত ভালো একটি স্যার। আমাকে দেখার পরে কয়, তাহিরি সাহেব আপনার কি হয়েছে? আমি কই, হুজুর ওই স্যার আমার এই জায়গাটার মধ্যে ব্যথা, প্রচন্ড ব্যথা। উনি দেখা সাইরা হাতটা দিয়া বলে, এটা অ্যাপেন্ডিক্স মনে হয় বাষ্ট হয়ে গেছে, অপারেশন করতে হবে ইমার্জেন্সি। আমাকে আমার ভবের মোড়ার দরবার শরীফের বর্তমান কদিনশীল আমার মহান মুর্শিদ কেবলা ডাক্তারের সাথে কথা বইলা আমাকে হসপিটালের মধ্যে ভর্তি করায়া আমারে যখন বডি রুমের মধ্যে নিয়ে যাইবে গো, আমি
আমি এমন একটা ভয় পাইছি। আমার মা আমার মাথাটার মধ্যে হাত দিয়া কয়ে, বাবারে তুই কান্দিস না, আমি মা থাকতে তোমারে মরতে দিতাম না। হে আমার শিবরামপুরের যুবক, মাত্র 25 দিন হয়েছে, মাত্র 30 দিন হয়েছে, এখনো আমার কাটাটা মনে হয় শুকাই নাই রে। আমার মা আমার মায়ের থুতুটা আমার এই অপারেশনের জায়গাটার মধ্যে লাগাইয়া দিছে। ডাক দিয়া কয়, বাবা রে মাহফিল না করলে তো ইজ্জত যাই গাইব, মাহফিল না করলে তো ওয়াদা ভঙ্গ হইয়া যাইব। আমি কইছি মা ডাক্তারের নিষেধ, মাহফিল করতে পারতাম না। আমার মা কয়, ডাক্তারেরও ডাক্তার, আমি তোর আম্মা। এই আমার শিবরামপুরের বাবা, এই মার কান্দাইছো, এই বাবারে কান্দাইছো। শিবরামপুরের জমিনে এমন সোনার যুবক আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? বাবারে বাদ দেয় না, মারে বাদ দেয় না। ওই বাবারে কয় বুড়া, মারে কয় বুড়ি, শ্বশুরে কয় আব্বু, শাশুড়িরে কয় আম্মু। রোজারি দে শ্বশুরের জন্য শাড়ি, শাশুড়ির জন্য শাড়ি, শ্বশুরের জন্য ধুতি লঙ্গি, শ্বশুরের জন্য ফতুয়া। আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? নিজের আব্বার লাইগা কিছু বাপে ভা কাস্টিয়ার ভা, বাবুল আমার একটা পান খাওয়া, বাবুল আপনার আব্বার কিতা হয়েছে? আরে আপনার ফুতের কিতা হয়েছে? আমার ফুতাই নাই, সুদ গেল কই? ওই গেছে গাই দিদি, আমি আল্লাহ রাস্তায় যা দিছি। আছে না নাই? কেউ আমি বানাইয়া বলছি কেন না? কেন না থাকলে আমরা বাউন ফেরা আছে, পরিচম আছে, জরুন আছে, হয়তো বালা যাক, আল্লাহ সবাইরে বালা করুক। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। বাবাকে তোমরা বাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তাহারা বেঁচে থাকে। কিন্তু আমার কথা না, আমার নবীজির কথা। নবীজি কেঁদে কেঁদে বলতেছেন, বাবাকে তোমরা বাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তাহারা বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই। আমার পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে দুনিয়া দেয় গো খাবার, সেই খাবার খায় রাব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলিয়া দেয় গো খাবার, সেই খাবার খায় রাব্বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই। আমার পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। মারহাবা বলেন। হাতটা পড়ে গেছে, কুয়ে ধরছে। দুনিয়ার কোনো মানুষ আপনার হাত পরিষ্কার করবে? একটা লোক করবে, তিনি কে? আরো জোরে বলুন, কে? আরো জোরে বলুন, তিনি কে? মা নাইকার হাত বলতে দেখি তো, মা নাইকার, মা নাইকার হাত তুলে না। আহ আহ, বাবা নাইকার হাত তুলে, বাবা নাইকা। আহারে, অনেকের অনেকে। হ্যাঁ, প্রাণের মা, মা গো আমি তোমায় বলতে পারি, আরে কত আদর যত্ন করিয়া এই দুনিয়ায় আসিয়া, আদর যত্ন করিয়া কেমনে রইস কয় বরে শুইয়া। প্রাণের মা
মাগো আমি তোমায় ভুলতে পারি না প্রাণের মা মাগো আমি তোমায় বলতে পারি না দুধের দাবি দাও সারিয়া আরে নাইলে ঠেকবো হাসরে দুধের দাবি দাও সারিয়া নাইলে ঠেকবো হাসরে ছেলে বলে স্বীকার করিও প্রাণের মা মাগো আমি তোমায় ভুলতে পারি না প্রাণের মা মাগো আমি তোমায় ভুলতে পারি না জলদি লেনি বেনায়া গুন মুর্শিদ বিহনইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নেরা লাই গনবে পাইলে নেরা লাওয়া বাবা পাইলে নেরা লাই গনবে পাইলে নেরা লাওয়া বাবা দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দলি মাখবো গায় পাইলে নেরা লাই গনবে পাইলে নেরা লাওয়া বাবা পাইলে নেরা লাই গহনবে পাইলে নেরা লাওয়া মাশাআল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা আনবী দয়া করে পার করিও হাসরের বেলা পাইলে নেরা লাই গনবে পাইলে নেরা পাইলে নেরা লাই গনবে পাইলে নেরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে মাশাআল্লাহ কালার সনে প্রেম করিয়া কাল সাফে ডংসি সে ওর কালার সনে প্রেম করিয়া কাল সাফে ডংসি সে যাইরা বিষ্ণা মাইতে পারে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ কি আসে গো যাহবার তা এখন ভাবিলে কি হবে গো যাহবার তা হইয়া গেছে কালার সনে প্রেম করিয়া কাল সাপে ঢংসিছে আমার কাল সাপে ঢংসিছে যাইরা বিষ্ণা মাইতে পারে আফতাবউদ্দিন যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ কি আসে গো যাহবার তা হইয়া গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين जिंदगी तो जायरे फाकी गया रे सोनारा गो जिंदगी तो
যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়ায় গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। আয় রাব্বুল আমিন, ও মেহেরবান মালিক আল্লাহ, আজকে 18 অক্টোবর আল্লাহ তুমি তাকায়া দেখো শিবরামপুর আল্লাহ আমার মহাব্বতের ভাই আল মামুন ভাইয়ের বাড়িতে রাব্বুল আমিন শাহ সৈয়দ আফতাবউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে, ফজলুল শাহ স্মরণে, আবেদ আলী শাহর স্মরণে, মুসলিম চাঁদ স্মরণে, সুলতান শাহর স্মরণে আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। মেহেরবানি করে আল্লাহ আজকের এই মাহফিলটাকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়ে নিন। আয় রাব্বুল আমিন, ও মেহেরবান মালিক, যা কিছু পড়া হলো আর ভুল ভ্রান্তি ক্ষমা করে যা সব তুমি মঞ্জুর করেছ, আর হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আমার দয়াল নবী মায়ার নবী জিন্দা নবীজির কদম মুবারকে কবুল আর মঞ্জুর করিয়া নিয়েন। পাক পাঞ্জাতনের কদমে, আহলে বায়াতের কদমে মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নিও আল্লাহ। আয় রাব্বুল আমিন, ও মেহেরবান মালিক ও আল্লাহ, বুরবুরিয়ার জমিনে শাহ সৈয়দ আফতাবউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাই আল্লাহ, বেসরার জমিনে দয়াল বাবা ফজলু শাহ মেহেরবানি করে আবেদ আলী শাহ, মুসলিম চাঁদ, সুলতান শাহ সহ আয় রাব্বুল আমিন বাবা শাহজালাল শাহ পরান, কেল্লা শাহ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝভান্ডার শরীফের জমিনে, পানুয়াট শরীফের জমিনে, শাহপুরের জমিনে আল্লাহ, নগর শরীফের জমিনে, রাজাপুরের জমিনে, এই শিবরামপুরের জমিনে আল্লাহ তোমার জিন্দা ওলি ও মেহেরবান মালিক সাবরিয়া রহমাতুল্লাহ আলাই তোমার প্রত্যেকটা জিন্দা ওলিদের কদম মুবারকে হাদিয়া কবুল আর মঞ্জুর করিয়া নিন রাব্বুল আমিন। ভবের মোড়ার জমিনে সাহেব কা ফকির শাফালউদ্দিন শাহ, আব্দুল আলী শাহ, কাজী ফজলুল হক শাহ রহমাতুল্লাহ আলাই, হাসান আলী রহমাতুল্লাহ আলাইহি সহ কলি আল্লাহদের কদম মুবারকে কবুল আর মঞ্জুর করিয়া নিন। আমরা যারা হাত বাড়াইছি আমি জানি না কার জানি আব্বা দুনিয়ায় বেঁচে নাই, কার জানি রে জনম দুঃখী আম্মা আজকে অন্ধকার কবরে শিবরামপুরের মাটির নিচে ঘুমাইয়া রইছে। আব্বা আম্মা যাদের সইছে মাবুদ কবরে ক্ষমা কর আমার দয়াল নবীর খাতিরে। এত মায়া করতেন যিনি আমরার সংসারে, আজকা বজি শুয়া রইছেন
হায় রাব্বুল আমিন, ও মেহেরবান মালিক আল্লাহ, আল মামুন ফকির, ও মাবুদ, প্রত্যেক বছর নে এই মাহফিলটা করেন আল্লাহ। আমার ভাইয়ের হায়াতে বরকত দান করিয়া দিন। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের কবরে তুমি মাবুদার আযাব দিও না। মামুন ভাইয়ের ভাইয়েরা বেঁচে আছে, হায়াত বাড়াইয়া দিও রাব্বুল আমিন। মেহেরবানি করি আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে তুমি কায়েম আর দায়েম রাখিও আল্লাহ রাব্বুল আমিন। ও মাবুদ আল্লাহ, ইউসুফ ভাই সহ আল্লাহ, আমার বাবুল ভাই সহ, আমার বোন সেলিনা আফা সহ আল্লাহ আমার কাছে দোয়া চেয়েছেন। আমার অনেক বোনেরা হাদিয়া দিয়ে দিয়ে দোয়া চেয়েছেন। এক বোন দিলেন 500, আরেক বোন দিলেন 100, আরেক বোন দিলেন 100, আরেক বোন দিলেন 100। রাব্বুল আমিন মেহেরবানি করে আমার মা বোনদেরকে তুমি রাবিয়া বসরির দরজা নসিব করিয়া দিও আল্লাহ। মেহেরবানি করে এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই বাড়িতে, এই ঘরে তোমার খাস বরকত রহমত নাজিল করিয়া দিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি কারে ডাকিব মাগো মা বলিয়া, ছেড়ে গেল জনমের গিয়া, আমি কারে ডাকিব, আমি কারে ডাকিব মাগো মা বলিয়া। আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আমি কারে ডাকিব আল্লাহ। মাঝে আমার অতি আপন যাই কি করিয়া, আরে মায়ের মতন এমন আদর, মায়ের মতন এমন আদর কেহই তো করে নাই, আমি কারে ডাকিব, আমি কারে ডাকিব মাগো মা বলিয়া। আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আমি কারে ডাকিব। আয় রাব্বুল আমিন, মামুন ভাইয়ের বোন জামাই খুরশেদ আলমের জন্য দোয়া চেয়েছেন। মেহেরবানি করে খুরশেদ আলম ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নিয়ে আল্লাহ। 2 জন ফুফা মৃত হয়ে অন্ধকার কবরে লাশ হইয়া ঘুমাইয়া আছেন। ফুফাদের কবরে তুমি আর আযাব দিও না। আয় রাব্বুল আমিন, ও মালিক, ও এই শিবরামপুরের মাটির নিচে কত তরিকতের ভাই বোনেরা অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে আল্লাহ। এই শিবরামপুর গ্রামের মাটির নিচে তুমি মাবুদা আযাব দিও না। সামিউম বাসির নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গফুর রহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ জলিল জাব্বার নামে তোমার আল্লাহ, ও আল্লাহ। আয় রাব্বুল আমিন, ও মাবুদ, পায় রাত্র 3:05 বেজে গেছে। পাকনা দাড়িওয়ালা মুরব্বীরা উঠে নাই, আমার যুবক ভাইগুলা উঠে নাই। আমার কত শত শত পর্দার আড়াল থেকে আমার মা বোনেরা দোয়াতে হাজির হয়ে গেছে।
আমার একটা মা বোনেরা চলে গেছে না উঠে গেছে না রে আল্লাহ। কত মা বোনেরা দাম্পত্য জীবনে ছেলেও নাই মেয়েও নাই, ছেলে মেয়ে দিয়া সংসারটাকে তুমি আল্লাহ সুখী করিয়া দাও। আয় রাব্বুল আমিন মেহেরবানি করে মাহফিল শেষে যে যেই বাড়িতে যাবে আল্লাহ, যে যেখানে যাবে সবাইকে তুমি আল্লাহ সহি সালামতে বাড়িতে পৌঁছাইয়া দিও আল্লাহ। আমরা গুনাহগার রাখিবারে বার, আমরা গুনাহগার রাখিবারে বার। তুমি দয়া না করিলে, তুমি দয়া দিলে দয়া পাব কার, আমরা গুনাহগার রাখিবারে বার, আমরা গুনাহগার। দাদা দাদি যার শৈল অন্ধকার কবরে, মাফ কর নূর নবীজির খাতিরে। তুমি ক্ষমা না করিলে, তুমি ক্ষমা দিলে ক্ষমা পাব কার, আমরা গুনাহগার রাখিবারে বার, আমরা গুনাহ রাখিবারে। আল্লাহ এই দেশের উপরে তুমি শান্তি দিয়া ভরপুর করে দাও, এই সোনার বাংলাদেশকে তুমি কবুল করো আল্লাহ। এই দেশের মারামারি কাটাকাটি রাহাজানি তুমি বন্ধ করো আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পাগল বানায়া দাও আল্লাহ, আমাদেরকে মা বাবার খেদমতের পাগল বানায়া দাও আল্লাহ। আমাদের সবাইকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। যেই নবীকে স্বপ্নে যুগে দেখলে 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীকে স্বপ্নে যুগে না দেখে আমাদের গায়ে তুমি কাফনের কাফন লাগাইও না আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমার ফরাদ ভাই সহ, ইউসুফ ভাই, বাবুল ভাই, আল মামুন ভাই সহ, ওনার ভাইয়েরা সহ, আল্লাহ আমার বোন শেলিনা আফা সহ, আল্লাহ আমার সকল বোনেরা ভাই বাবারা যারা হাত বাড়াইছে সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করিয়ে দাও আল্লাহ। সোনার মক্কা মদিনা না দেখা পর্যন্ত আল্লাহ আমাদের গায়ে তুমি কাফনের কাফন লাগাইও না। ওই আমি যেদিকে তাকাই আমার মায়ের ছবি ছাড়া অন্য কিছুই দেখি না, মায়ের মতো না। সামনে যদি যাই বিদেশে মায়ের চোখের পানি বাহালিস ভিজে গো, আর সন্তানের মুখ দেখিলে মায়ের কোনো দুঃখ থাকে না, মায়ের মতো না। আল্লাহ আমার একটা ছেলে উমর ফারুক, আমার একটা মেয়ে রাইসা সুলতানা, ছেলেটাকে মেয়েটাকে তুমি কবুলের মঞ্জুর করিয়ে নিও আল্লাহ। আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ, আমাদের জীবনের গুনাহটি মাফ করে দাও আল্লাহ, আমাদের সিনাটা তুমি সাফ করে দাও আল্লাহ। 360 ওলি আল্লাহর মহাব্বতে, পাক পাঞ্জাতনের মহাব্বতে, আহলে বায়াতের মহাব্বতে আজকের এই মুনাজাত তুমি কবুলের মঞ্জুর করিয়ে নিও। বিরহামুহুমা কামা রাব্বায়ানি সগীরা, বিরহামুহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রাব্বুল আমিন মরে যাই কোনো দুঃখ নাই, যার যার পীর ও মুর্শিদ কিবলাকে উসিলা করে আমার দয়াল নবী মায়ার নবী জিন্দা নবীজির চেহারা মুবারক দেখায়া দেখায়া জবানে কালিমা শরীফ পড়ায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ